পৃষ্ঠা 137। কোয়েশ্চেন নাম্বার 73। মানসিক চাপ কি? মানসিক চাপের মূল বৈশিষ্ট্য লেখো। মানসিক চাপ, স্ট্রেস বা মানসিক চাপ হলো জীবনের বিভিন্ন সমস্যা ও প্রতিকূল পরিস্থিতির কারণে সৃষ্ট মানসিক ও শারীরিক প্রতিক্রিয়া। বর্তমানে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে স্ট্রেস একটি সাধারণ ঘটনা যা শিক্ষার্থী, কর্মজীবী এবং গৃহস্থালী কাজের সঙ্গে যুক্ত সকলের জীবনেই দেখা যায়। এই চাপ দক্ষতার সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা হিসেবে বিবেচিত হয়, যা ব্যক্তির মানসিক, শারীরিক ও সামাজিক সুস্থতার জন্য অপরিহার্য। মানসিক চাপের সংজ্ঞা। মানসিক চাপ হলো ব্যক্তির মানসিক এবং আবেগগত প্রতিক্রিয়া যা বিভিন্ন সমস্যা থেকে উদ্ভূত চাপ বা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলে সৃষ্টি হয়। এটি তখনই দেখা দেয় যখন কোনো ব্যক্তি মনে করে যে তার সামর্থ্য ও পরিস্থিতির মধ্যে অসামঞ্জস্য রয়েছে, যা তার শান্তি ও স্থিতিশীলতাকে বিঘ্নিত করে। মানসিক চাপের ফলে উদ্বেগ, হতাশা, বিরক্তি, আতঙ্ক, মনোযোগের অভাব এবং মানসিক ক্লান্তি দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদী মানসিক চাপ ব্যক্তি ও সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে। মানসিক চাপ এর মূল বৈশিষ্ট্য। মানসিক চাপের মূল বৈশিষ্ট্য হল: 1. উদ্বেগ ও আশঙ্কা। মানসিক চাপে আক্রান্ত ব্যক্তি অতিরিক্ত উদ্বেগ ও ভবিষ্যৎ সম্পর্কে আশঙ্কা অনুভব করে, যা স্বাভাবিক চিন্তাভাবনাকে ব্যাহত করে। 2. মনোযোগের অভাব। দীর্ঘ সময় মানসিক চাপ থাকলে মনোযোগ কেন্দ্রীভূত করা কঠিন হয়ে পড়ে এবং সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা হয়। 3. শারীরিক প্রতিক্রিয়া। মানসিক চাপের কারণে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ঘাম হওয়া, মাথা ব্যথা, ওজন পরিবর্তন এবং অনিদ্রা দেখা দিতে পারে। 4. আবেগের অস্থিরতা। হঠাৎ রাগ, দুঃখ বা বিরক্তির মতো আবেগের ওঠানামা মানসিক চাপের স্বাভাবিক ঘটনা। 5. সামাজিক বিচ্ছিন্নতা। অতিরিক্ত মানসিক চাপ ব্যক্তিকে একাকী করে তোলে, যার ফলে পরিবার ও বন্ধুদের সঙ্গে দূরত্ব তৈরি হয়। 5. কর্মদক্ষতা হ্রাস। মানসিক চাপ কাজের প্রতি আগ্রহ কমিয়ে দেয়, ফলে কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা হ্রাস পায়। 7. নেতিবাচক চিন্তা। মানসিক চাপের সময় ব্যক্তি নিজেকে এবং আশেপাশের পরিস্থিতিকে নেতিবাচকভাবে মূল্যায়ন করতে শুরু করে, যা হতাশা সৃষ্টি করে। কোয়েশ্চেন নাম্বার 74। মানসিক চাপ মোকাবিলার গুরুত্ব লেখো। মানসিক চাপ মোকাবিলার উপায় বা কৌশল লেখো। মানসিক চাপ মোকাবিলায় গুরুত্ব। মানসিক চাপ বা স্ট্রেস মোকাবিলার গুরুত্ব হল: 1. মানসিক স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য। স্ট্রেস নিয়ন্ত্রণ ব্যক্তিকে আবেগগতভাবে স্থিতিশীল রাখে, যা সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানে সাহায্য করে। 2. শারীরিক সুস্থতা। অতিরিক্ত স্ট্রেস উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও অনিদ্রার ঝুঁকি বাড়ায়। দক্ষতার সঙ্গে স্ট্রেস মোকাবিলা করলে শারীরিক সমস্যা কম হয়। 3. সম্পর্ক উন্নয়ন। স্ট্রেস কম থাকলে পরিবার, বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে। 4. কর্মদক্ষতা বৃদ্ধি। মানসিক চাপ বা স্ট্রেস মোকাবিলার দক্ষতা আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনযাত্রার মান উন্নত করে। 5. নিজস্ব ক্ষমতার বিকাশ। স্ট্রেস মোকাবিলার দক্ষতা আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনযাত্রার মান উন্নত করে।
মানসিক চাপ বা স্ট্রেস মোকাবিলার উপায় বা কৌশল। মানসিক চাপ বা স্ট্রেস মোকাবিলার ক্ষেত্রে যে সকল উপায় বা কৌশল অবলম্বন করা হয় সেগুলি হল: 1. সময় ব্যবস্থাপনা। কাজের সময়সূচি নির্ধারণ করে সময় মতো কাজ শেষ করা মানসিক চাপ বা স্ট্রেস কমাতে সাহায্য করে। 2. শ্বাস প্রশ্বাস ও ধ্যান। নিয়মিত শ্বাস প্রশ্বাসের অনুশীলন ও ধ্যান মানসিক প্রশান্তি এনে দেয়। 3. শারীরিক ব্যায়াম। ব্যায়াম ও শরীরচর্চা স্ট্রেস হরমোন কমায় এবং মানসিক চাপ দূর করে। 4. ইতিবাচক মনোভাব। নেতিবাচক চিন্তাকে এড়িয়ে ইতিবাচক মনোভাব বজায় রাখা স্ট্রেস মোকাবিলায় গুরুত্বপূর্ণ। 5. সমর্থন খোঁজা। পরিবার, বন্ধু বা কাউন্সেলরের সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নিলে মানসিক চাপ হ্রাস পায়। 6. শখের চর্চা। পড়াশোনা, বই পড়া, ছবি আঁকা ইত্যাদি শখের কাজে মনোনিবেশ করলে স্ট্রেস বা মানসিক চাপ কমে। পৃষ্ঠা 138। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। টাইপ 1, মার্কস 2। 1. স্বাস্থ্য কাকে বলে? স্বাস্থ্য হল দেহ ও মনের সুখানুভূতি। এটি কেবল রোগের অনুপস্থিতি কিংবা দুর্বলতার অভাব নয়, এটি হল সম্পূর্ণ শারীরিক, মানসিক এবং সামাজিক কল্যাণমূলক অবস্থা। এটি ব্যক্তি, পরিবার ও সমাজের উন্নয়নের ভিত্তি। 2. WHO-র মতে স্বাস্থ্য কী? WHO-র মতে শুধু রোগমুক্ত জীবন নয়, শারীরিক ও মানসিক শান্তির মাধ্যমে সুস্থ সমাজ ব্যবস্থায় বসবাস করে সামাজিক এবং অর্থনৈতিকভাবে সক্রিয় জীবনযাপনকে স্বাস্থ্য বলে। 3. স্বাস্থ্য ও রোগের মধ্যে পার্থক্য লেখো। স্বাস্থ্য হলো সুস্থ ও সক্ষম জীবনের প্রতিচ্ছবি, আর রোগ হলো শরীরের স্বাভাবিক অবস্থার ব্যতিক্রম। স্বাস্থ্য হলো উন্নয়নের সূচক এবং রোগ তার বাধা। 4. স্বাস্থ্য শিক্ষা বলতে কি বোঝায়? স্বাস্থ্য শিক্ষা হলো এমন এক প্রক্রিয়া যা মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা, সঠিক অভ্যাস এবং রোগ প্রতিরোধের ধারণা গড়ে তোলে। 5. স্বাস্থ্য সংরক্ষণের প্রধান উপাদানগুলি কি? স্বাস্থ্য সংরক্ষণের প্রধান উপাদানগুলি হল সঠিক খাদ্যাভ্যাস, বিশুদ্ধ জল, নিয়মিত ব্যায়াম, বিশ্রাম এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। 6. স্বাস্থ্য সচেতনতা কিভাবে সমাজের উন্নতি ঘটায়? স্বাস্থ্য সচেতনতা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কর্মক্ষমতা উন্নত করে এবং স্বাস্থ্য ব্যয় কমিয়ে সমাজের সামগ্রিক উন্নতি ঘটায়। 7. স্বাস্থ্য কত প্রকার ও কি কি? স্বাস্থ্য প্রধানত 4 প্রকার: শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক। এই 4টি প্রকার পরস্পর সম্পর্কযুক্ত এবং একে অপরের পরিপূরক। 8. শারীরিক বা দৈহিক স্বাস্থ্য কাকে বলে? শারীরিক বা দৈহিক স্বাস্থ্য বলতে দেহের এমন একটি সুখকর অবস্থা বোঝায় যা কেবল রোগের অনুপস্থিতি কিংবা দুর্বলতার অভাবকে সূচিত করে না, বরং তা সম্পূর্ণরূপে শারীরিক উন্নতিমূলক অবস্থাকে নির্দেশ করে। 9. মানসিক স্বাস্থ্য কাকে বলে? মানসিক স্বাস্থ্য বলতে বোঝায় দুশ্চিন্তাযুক্ত জীবন, সংযম, প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা, শান্তিপূর্ণ ও আনন্দপূর্ণ অবস্থায় থাকা, অন্যের আবেগ সম্পর্কে সতর্ক, শ্রদ্ধাশীল ও
ও সংবেদনশীল থাকা। 10. সামাজিক স্বাস্থ্য কাকে বলে? সামাজিক স্বাস্থ্য বলতে বোঝায় একজন ব্যক্তির তার পরিবারের লোকজন, প্রতিবেশী এবং বৃহত্তর সমাজের মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে মানিয়ে নিতে পারার সামর্থ্য। 11. আধ্যাত্মিক স্বাস্থ্য বলতে কি বোঝায়? আধ্যাত্মিক স্বাস্থ্য বলতে বোঝায় ন্যায়, সত্য এবং পরম মঙ্গলের প্রতি বিশ্বাস। 12. সুস্থ জীবনের জন্য স্বাস্থ্য শিক্ষা প্রয়োজন কেন? স্বাস্থ্য শিক্ষা মানুষকে স্বাস্থ্যসম্মত অভ্যাস শেখায়, সচেতনতা বাড়ায় এবং রোগে ঝুঁকি হ্রাস করে, ফলে সুস্থ জীবন সম্ভব হয়। 13. খাদ্যাভ্যাস কিভাবে স্বাস্থ্যকে প্রভাবিত করে? সঠিক খাদ্যাভ্যাস রোগ প্রতিরোধ করে ও শান্তি যোগায়। অপরদিকে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে স্থূলতা, ডায়াবেটিস প্রভৃতি রোগ হয়। 14. পরিবেশ স্বাস্থ্য কাকে বলে? পরিবেশ স্বাস্থ্য বলতে এমন একটি সুস্থ পরিবেশ বোঝায় যা মানুষের স্বাস্থ্য রক্ষায় সহায়ক। সুস্থ পরিবেশ গঠনের অন্যতম সহায়ক হল বিশুদ্ধ বায়ু, জল ও পরিচ্ছন্নতা। 15. স্বাস্থ্যবিধি মানার গুরুত্ব লেখো। স্বাস্থ্যবিধি মানলে জীবাণু সংক্রমণ রোধ হয়, শরীর সুস্থ থাকে এবং সমাজে রোগের বিস্তার কমে যায়। 16. শিক্ষার মাধ্যমে স্বাস্থ্য কিভাবে উন্নত করা যায়? শিক্ষা মানুষের চিন্তাভাবনা ও আচরণে পরিবর্তন আনে, স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য দেয় ও স্বাস্থ্য ঝুঁকি কমায়। 17. স্বাস্থ্য মানদণ্ড কি? স্বাস্থ্য মানদণ্ড হল কিছু সূচক যার দ্বারা একজন ব্যক্তির বা সমাজের স্বাস্থ্যগত অবস্থা নির্ধারণ করা হয়, যেমন অপুষ্টি, শিশু মৃত্যুহার, গড় আয়ু ইত্যাদি। 18. পুষ্টির অভাবে কিভাবে স্বাস্থ্যকে প্রভাবিত করে? পুষ্টির অভাবে শরীর দুর্বল হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে এবং শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ব্যাহত হয়। 19. স্বাস্থ্য উন্নয়নে সরকারের ভূমিকা কি? সরকার হাসপাতাল, টিকাদান কর্মসূচি, স্বাস্থ্য শিক্ষা ও স্যানিটেশন ব্যবস্থার মাধ্যমে জনগণের স্বাস্থ্য উন্নয়নের কাজ করে। পৃষ্ঠা 139। 20. মানসিক চাপ কিভাবে স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে? মানসিক চাপ ঘুমের সমস্যা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং মনোবিকারের কারণ হতে পারে, যা সামগ্রিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। 21. শিশুর স্বাস্থ্য উন্নয়নে পরিবার কি ভূমিকা নেয়? পরিবার শিশুকে সঠিক পুষ্টি, পরিচ্ছন্নতা, টিকাকরণ এবং ভালো অভ্যাস শেখানোর মাধ্যমে তার স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 22. দৈহিক সুস্বাস্থ্যের কয়েকটি লক্ষণ লেখো। দৈহিক সুস্বাস্থ্যের লক্ষণ হল রোমান 1 দেহ সুগঠিত, লাবণ্যময়। রোমান 2 ত্বক মসৃণ, সামান্য ভিজে ভাবযুক্ত ও সুন্দর। 3 চুল কোমল ও উজ্জ্বল এবং রোমান 4 ভঙ্গি ঋজু প্রকৃতির। 23. মানসিক সুস্বাস্থ্যের দুটি লক্ষণ লেখো। মানসিক সুস্বাস্থ্যের দুটি লক্ষণ হল রোমান 1 পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। রোমান 2 পরিবারের সদস্যদের সঙ্গে এবং সমাজের অপরাপর ব্যক্তিদের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে চলতে পারা। 24. সামাজিক সুস্বাস্থ্যের দুটি লক্ষণ লেখো। সামাজিক সুস্বাস্থ্যের দুটি লক্ষণ হল রোমান 1 নিজেকে বৃহত্তর সমাজের অঙ্গ হিসেবে ভাবতে পারা। রোমান 2 সমাজের প্রতি দায়িত্ব অনুভব করে
কর্মে অগ্রসর হওয়া। 25 মানসিক স্বাস্থ্যের একটি আদর্শ সংজ্ঞা নিরূপণ করো। মানসিক স্বাস্থ্য হলো এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি নিজের আবেগ, চিন্তা ও আচরণ সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে। এটি ব্যক্তি, সমাজ ও পারিবারিক জীবনে সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে। 26 WHO এর মতে মানসিক স্বাস্থ্য কী? WHO এর মতে মানসিক স্বাস্থ্য হলো মনের একটি সূক্ষ্ম অবস্থা যেখানে ব্যক্তি নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারে, চাপ সামলাতে পারে এবং সমাজে কার্যকরভাবে অবদান রাখতে পারে। 27 মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় কী? মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য, নিয়মমতো ব্যায়াম, ইতিবাচক চিন্তা, আত্মবিশ্বাস এবং প্রয়োজন হলে কাউন্সেলিং দরকার। 28 মানসিক অসুস্থতার কিছু লক্ষণ লেখো। উদ্বেগ, অবসাদ, অতিরিক্ত রাগ, ঘুমের সমস্যা, আত্মবিশ্বাসের অভাব, সমাজ থেকে নিজেকে দূরে রাখা ইত্যাদি মানসিক অসুস্থতার লক্ষণ। 29 মানসিক স্বাস্থ্য ও শারীরিক স্বাস্থ্যের সম্পর্ক কী? মানসিক স্বাস্থ্য ও শারীরিক স্বাস্থ্য একে অপরের উপর নির্ভরশীল। মানসিক চাপ শারীরিক রোগ সৃষ্টি করতে পারে এবং শারীরিক অসুস্থতা মানসিক সমস্যার জন্ম দিতে পারে। 30 শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য কেন গুরুত্বপূর্ণ? শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ভালো থাকলে তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারে, চাপ সামলাতে পারে এবং আত্মবিশ্বাসের সাথে সমাজে চলতে পারে। 31 মানসিক চাপ কাকে বলে? মানসিক চাপ হলো মনের উপর অতিরিক্ত ভার যা উদ্বেগ, দুশ্চিন্তা বা আতঙ্কের সৃষ্টি করে। এটি দীর্ঘমেয়াদে মানসিক রোগের কারণ হতে পারে। 32 পরিবার মানসিক স্বাস্থ্য রক্ষায় কী ভূমিকা রাখে? পরিবারের সহানুভূতি, ভালোবাসা, সহযোগিতা ও নিরাপদ পরিবেশ থাকলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে। পরিবার মানসিক সহায়তার প্রধান উৎস। 33 মানসিক স্বাস্থ্যহীনতার কারণে সমাজে কী সমস্যা দেখা দেয়? মানসিক স্বাস্থ্যহীনতা সমাজে অপরাধ, আত্মহত্যা, কর্মক্ষমতার হ্রাস ও সামাজিক বিচ্ছিন্নতার মতো সমস্যার সৃষ্টি করে। 34 শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষায় কি কি করণীয়? শিশুদের ভালোবাসা দেওয়া, তাদের কথা শোনা, খেলার সময় দেওয়া ও মানসিক চাপ না দেওয়া, এগুলি শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষায় জরুরি। 35 কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য সমস্যার কারণ কি হতে পারে? পরীক্ষার চাপ, পরিবারের অশান্তি, বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব, সামাজিক চাপে পড়া ও নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রভৃতি কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। 36 মানসিক স্বাস্থ্য উন্নয়নে শিক্ষার ভূমিকা কী? শিক্ষা ব্যক্তি সম্পর্কে আত্মজ্ঞান বৃদ্ধি করে, ইতিবাচক মনোভাব গঠনে সাহায্য করে এবং মানসিক চাপ মোকাবিলার দক্ষতা শেখায়। 37 কাউন্সেলিং মানসিক স্বাস্থ্য রক্ষায় কিভাবে সহায়ক? কাউন্সেলিং একজন ব্যক্তিকে নিজের সমস্যা বোঝাতে, আবেগ নিয়ন্ত্রণ করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। 38 মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কুসংস্কার কিভাবে ক্ষতি করে? অনেকেই মানসিক সমস্যা লুকিয়ে রাখেন বা চিকিৎসা নেন না, কারণ সমাজে এটি দুর্বলতার চিহ্ন বলে মনে করা হয়, যা রোগীর অবস্থাকে আরও খারাপ করে। পৃষ্ঠা 139 আত্মহত্যার সঙ্গে মানসিক স্বাস্থ্যের কী সম্পর্ক?
হতাশা, উদ্বেগ ও অন্যান্য মানসিক রোগের সঠিক চিকিৎসা না করালে আত্মহত্যার ঝুঁকি বাড়ে। সচেতনতা ও সহানুভূতি দিয়ে এই ঝুঁকি কমানো যায়। 40. কর্মক্ষেত্রে মানসিক চাপ দূর করতে কি করা উচিত? কাজ ও বিশ্রামের ভারসাম্য রাখা, সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা, কাজের চাপ ভাগ করা এবং প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়া উচিত। 41. করোনা কালে মানসিক স্বাস্থ্যের উপর কী প্রভাব পড়েছে? করোনা মহামারীর সময় একাকিত্ব, আর্থিক অনিশ্চয়তা ও সামাজিক দূরত্ব অনেকের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। 42. একজন সুস্থ মানসিকতা সম্পন্ন ব্যক্তির বৈশিষ্ট্য কী? আত্মবিশ্বাসী, ইতিবাচক মনোভাব, সহানুভূতিশীল, চাপ সামলাতে সক্ষম এবং নিজের অনুভূতি প্রকাশে পারদর্শী। এটাই সুস্থ মানসিকতার লক্ষণ। 43. সামাজিক যোগাযোগ মাধ্যম মানসিক স্বাস্থ্যকে কিভাবে প্রভাবিত করে? অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার, আত্মতুষ্টির অভাব, হীনমন্যতা ও একাকিত্ব সৃষ্টি করতে পারে, যা মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। 44. মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে কী উদ্যোগ নেওয়া হয়? মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে স্কুল কলেজে মানসিক স্বাস্থ্য শিক্ষা, গণমাধ্যমে প্রচার, জন সচেতনতামূলক কর্মসূচি এবং মানসিক চিকিৎসার সুযোগ সহজলভ্য করা দরকার। 45. মানসিক স্বাস্থ্য সমস্যা চিহ্নিত করার সাধারণ উপায় কী? আচরণগত পরিবর্তন, আবেগগত অস্থিরতা, ঘুম ও খাদ্যাভ্যাসের পরিবর্তন ইত্যাদির মাধ্যমে মানসিক স্বাস্থ্য সমস্যা শনাক্ত করা যায়। 48. একজন ব্যক্তির আচরণ থেকে কিভাবে মানসিক সমস্যা বোঝা যায়? হঠাৎ চুপচাপ হয়ে যাওয়া, অতিরিক্ত রাগ, সন্দেহ প্রবণতা ও সমাজ বিচ্ছিন্ন আচরণ ব্যক্তির মানসিক সমস্যা বোঝাতে পারে। 47. শারীরিক লক্ষণের মাধ্যমে মানসিক অসুস্থতা কিভাবে চেনা যায়? বারবার মাথা ব্যথা, ক্লান্তি, হজমের সমস্যা ও ঘুমের ব্যাঘাত মানসিক সমস্যার শারীরিক লক্ষণ হতে পারে। 48. আবেগগত লক্ষণের মাধ্যমে মানসিক সমস্যা কিভাবে ধরা পড়ে? অতিরিক্ত দুঃখবোধ, অস্থিরতা, হীনমন্যতা ও উদ্বিগ্নতা আবেগজনিত মানসিক সমস্যার ইঙ্গিত দেয়। 49. মনোবিশ্লেষণ পদ্ধতি কিভাবে মানসিক সমস্যা শনাক্ত করতে সাহায্য করে? মনোবিশ্লেষণ বা সাইকো অ্যানালিসিস ব্যক্তির অবচেতনের আবেগ চিন্তা বিশ্লেষণ করে মানসিক সমস্যার মূল কারণ নির্ধারণ করে। 50. মানসিক সমস্যা শনাক্তকরণে কাউন্সেলিং কিভাবে সহায়তা করে? মানসিক সমস্যা শনাক্তকরণে কাউন্সেলিং ব্যক্তির অনুভূতি ও আচরণ বিশ্লেষণ করে সমস্যার উৎস চিহ্নিত করতে সাহায্য করে। 51. মানসিক রোগের প্রাথমিক লক্ষণ কী? হঠাৎ মেজাজ পরিবর্তন, আগ্রহ হারানো, আত্মবিশ্বাসের অভাব ইত্যাদি মানসিক রোগের প্রাথমিক লক্ষণ। 52. মানসিক সমস্যা চিহ্নিতকরণে পরিবারের ভূমিকা কী? পরিবার ব্যক্তি সম্পর্কে সবচেয়ে ভালো জানে, তাই তার আচরণগত বা আবেগগত পরিবর্তন দ্রুত বুঝতে পারে। 53. বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা কিভাবে শিক্ষার্থীদের মানসিক সমস্যা শনাক্ত করতে পারেন? শিক্ষার্থীদের আবেগগত পরিবর্তন, মনোযোগের অভাব, বন্ধুদের থেকে দূরে থাকা ইত্যাদির মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীর সমস্যা বুঝতে পারেন। 54. মানসিক সমস্যা নির্ধারণে
মেডিকেল ইতিহাস কি ভূমিকা রাখে? ব্যক্তির পূর্বের মানসিক রোগ, পারিবারিক ইতিহাস ও চিকিৎসা তথ্য বিশ্লেষণ করলে সঠিক রোগ নির্ণয় করা সম্ভব হয়। পঞ্চান্ন, মানসিক সমস্যা শনাক্ত করতে আত্মপ্রতিবেদন পদ্ধতিটি কি? আত্মপ্রতিবেদন পদ্ধতিতে ব্যক্তি নিজেই একটি প্রশ্নমালার মাধ্যমে তার অনুভূতি ও অভিজ্ঞতা প্রকাশ করে, যা রোগ নির্ণয়ে সাহায্য করে। 58, আচরণ পর্যবেক্ষণ পদ্ধতি কিভাবে কার্যকর? রোগীর দৈনন্দিন কার্যকলাপ পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা তার সমস্যার লক্ষণ নির্ধারণ করতে পারেন। 57, মানসিক স্বাস্থ্য সমস্যা বুঝতে সোশ্যাল মিডিয়ার ভূমিকা কী? নায়িকা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সক্রিয়তা, নেতিবাচক পোস্ট ও বিচ্ছিন্নতা মানসিক সমস্যার সংকট হতে পারে। 58, শিশুদের মানসিক সমস্যা কিভাবে শিথিল করে দিতে পারা যায়? ঘন ঘন কান্নাকাটি করা, খাওয়া দাওয়া অনীহা প্রকাশ করা, একা একা বা অতিরিক্ত আক্রমণাত্মক আচরণ শিশুদের মানসিক সমস্যার লক্ষণ। 59, মানসিক সমস্যা বোঝাতে বন্ধু বা সহপাঠীদের কি ভূমিকা? বন্ধুরা অনেক সময় আচরণগত পজিটিভ থেকে প্রথমে লক্ষ্য করে, যা মানসিক সমস্যা করতে সাহায্য করে। পৃষ্ঠা 141। 60, আত্মহত্যার চিন্তা কিভাবে চিহ্নিত করা যায়? হতাশামূলক কথা বলা, নিজের গুরুত্বহীনতা অনুভব, মৃত্যুর কথা চিন্তা করা, এসব আত্মহত্যার পূর্ব লক্ষণ। 61, মনোরোগ বিশেষজ্ঞ মানসিক রোগ নির্ণয়ে কিভাবে কাজ করেন? মনোরোগ বিশেষজ্ঞরা ব্যক্তির জীবন প্রবাহ বিশ্লেষণ, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় মানসিক পরীক্ষা দিয়ে পরীক্ষা করে সমস্যা শনাক্ত করেন। 62, উদ্বেগ কাকে বলে? উদ্বেগ হলো ভবিষ্যতের কোনো জল্পনা, অজানা আশঙ্কা বা বিপদের চিন্তা থেকে উদ্বুদ্ধ এক ধরনের মানসিক অস্থিরতা বা আতঙ্কের অনুভব। এটি একটি সাধারণ মানসিক প্রতিক্রিয়া হলেও তা অতিরিক্ত হলে মানসিক সমস্যা হিসেবে পরিগণিত হবে। তেষট্টি, উদ্বেগের প্রধান লক্ষণ কি কি? উদ্বেগের লক্ষণগুলির মধ্যে আছে অতিরিক্ত চিন্তা, ঘুমের ব্যাঘাত, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, হাত কাঁপা, মনোযোগের অভাব ইত্যাদি। 64, উদ্বেগ ও ভয়ের মধ্যে পার্থক্য কী? ভয় হলো একটি নির্দিষ্ট বা বাস্তব বিপদের প্রতিক্রিয়া, আর উদ্বেগ হলো ভবিষ্যৎ অনিশ্চয়তা বা বিবাদের অমঙ্গল থেকে সৃষ্ট মানসিক অবস্থা। 65, উদ্বেগ কিভাবে দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে? উদ্বেগ ব্যক্তির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়, ঘুম ও খাদ্যাভ্যাসে ব্যাঘাত ঘটায় এবং পারিবারিক ও পেশাগত জীবনে অস্থিরতা তৈরি করে। 66, উদ্বেগের শারীরিক লক্ষণগুলি উল্লেখ করো। উদ্বেগের শারীরিক লক্ষণের মধ্যে আছে বুক ধড়ফড়, শ্বাসকষ্ট, ঘাম হওয়া, মাথা ঘোরা, পেট খারাপ ইত্যাদি। 67, উদ্বেগের মানসিক লক্ষণগুলি লেখো। অতিরিক্ত দুশ্চিন্তা, সব কিছুতে নেতিবাচক চিন্তা, সংযোগস্থলের অভাব, আত্মবিশ্বাসের ঘাটতি হল উদ্বেগের মানসিক লক্ষণ। 68, উদ্বেগজনিত
ব্যাধি কি? উদ্বেগ যখন ব্যক্তি অতিরিক্ত দীর্ঘস্থায়ী ও ব্যক্তির জীবনযাত্রা ব্যাঘাত সৃষ্টি করে, তখন তার জীবন উদ্বেগজনিত উদ্বেগজনিত ব্যাধি বলে বিবেচিত হয়। 69 উদ্বেগের সাধারণ কারণ কি হতে পারে? পারিবারিক চাপ, পড়াশোনার চাপ, চাকরি বাকরির চাপ, অনিশ্চয়তা, অতীতের ট্রমা ইত্যাদি উদ্বেগের কারণ। 70 উদ্বেগ কিশোরদের মধ্যে কিভাবে দেখা যায়? পরীক্ষার চাপ, আত্মমর্যাদা নিয়ে উদ্বেগ, বন্ধুদের সাথে প্রতিযোগিতা ইত্যাদি কিশোরদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।